গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। দেখুন সকাল সকাল বসে পড়েছি চিংড়ি মাছ নিয়ে। স্নান হয়ে গেছে আর এখন চিংড়ি মাছ নিয়ে এসে উপস্থিত। চিংড়ি মাছ ছাড়াতে হবে। তো বন্ধুরা, আজকে সত্যি কথা বলতে ওই কলেজের সিভিল আন্ডারে যেগুলো, সেগুলোর মেরিট লিস্ট বেরোবার কথা। একটা অপশান হয়ে গেল, হাতে রইল। মানে মেয়ে যেটা করতে চাইছিল যেই সাবজেক্টের ওপর, সেই সাবজেক্টের ওপর সিভিল আন্ডারে ফার্স্ট লিস্টের ফার্স্ট নাম উঠে গেছে। একটা হাতে রইল, কিন্তু আরও আছে অনেকগুলোই যেগুলো মন থেকে চাইছি। এখন সেগুলোর লিস্ট এখনও পর্যন্ত বেরোয়নি। ওগুলো নিয়ে না খুব টেনশন হচ্ছে, আর কাজকর্ম ঠিক মানে কি বলবো করতে পারছি না। আপনারা একটুখানি প্রে করুন যাতে মানে মেয়েও যেটা চাইছে বা আমরা যেটাতে চাইছি ফ্যামিলির সবাই, ওর মামার বাড়ি বাবার বাড়ি সবার দিকে, সেটা যেন হয়ে যায়। আপনারা একটু প্রে। চিংড়ি মাছ এনাকে যে আমি কতক্ষণে ড্রেসিং করে উঠবো সে ভগবানই জানে। ওর বাবা জেঠু বা দাদু এরা খুব চিন্তা করে ওকে নিয়ে, যে দূরে একা। আর কলেজ মানেই তো সেখানে দিয়ে আসা নিয়ে আসা সম্ভব না। এতদিন স্কুলে ছিল, কুলকার ছিল, বাড়ির সামনে থেকে উঠতো, বাড়ির সামনে এসে নামতো, সেটা একটা ছিল না। আর প্রথম একা বাইরে বেরোতে শিখছে, তো একটু দূর দূরান্ত হলে ভয় বা একটু টেনশন হয়। আর ওর বাবা জেঠু তো আছেই, তার সঙ্গে ওর যে দাদু মানে আমার বাবা দিনে 2-3 বার করে ফোন করে একবার জিজ্ঞেস করবে হয়েছে, কলেজের লিস্ট বেরিয়েছে। মানে তাকে আর বুঝিয়ে উঠতে পারছি না আমি যে এখনও বেরোয়নি। এই ছাড়ানো এক ভীষণ ঝঞ্ঝাট। শোনা সামনে যা। আজকে বন্ধুরা খুব দেরি হয়ে গেছে, এত দেরি আমার সচরাচর হয় না। আমি লেজে গোবরে হয়ে গেছি আজকে। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আর এই যে চিংড়ি মাছ, এটা আগে একটু দিয়ে নেব, হালকা করেই থাকবে, খুব বেশি করা করবে না। আগে চিংড়ি মাছটা খুব একটা মানে বড় পাইনি, একটু ছোটো মতো। আমি জাস্ট একটু হিট দিয়ে তুলে দিলাম, আমি কড়া করে চিংড়ি মাছ ভাজি না। যাই হোক, এখানে একটা পেঁয়াজ কুচানো আছে, সেটা আমি দিয়ে দিলাম থেকে। আজকে একদম ঝটপট করবো কোনো রকম। আচ্ছা, নুন দিয়ে দিলাম। আমার আজকে খুব মানে এত দেরি, আমি সেরকমভাবে আপনাদের দেখাতে পারছি না। এটা নুন দিয়ে দিলাম, একটু ভাজা হয়ে গেছে লাল লাল করে। হলুদ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা না এমন, আপনি যাভাবে যেরকম খুশি করুন না কেন, খেতে স্বাদ হয়। একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আদা পেঁয়াজ রসুন সব কিছুই আগে দিয়েছি, সামান্য একটু জিরে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে কষতে থাকবো। মানে মশলা দিয়ে দেবো, ওদের ঢুকে যাবে। চিংড়ি মাছটা এমন একটা স্বাদের বস্তু, যাই করুন না কেন, গামলা ভর্তি ঝোল করলেও পুকুরের মতো সেটাও খেতে স্বাদ লাগবে। তাই এটা কষিয়ে আমি জল ঢালবো। ওইদিকে মেয়ে সেদ্ধ মাখছে। এই যে পাতে বাটা আর সেদ্ধ পড়ে গেছে। সেদ্ধ হচ্ছে, এর মধ্যে ঢ্যাঁড়স, করলা আর আলু আছে। দিয়ে থালাটা দিয়ে আমাদের ভাত বাড়া হয়ে গেছে। সেদ্ধটা ও আর ওর বাবা জন্য মাখতেছে, যে কোনো দুজনে। আমি খুব কম ধরো তাহলে বাটাটা দিয়ে প্রথমে সেদ্ধ দিয়ে খাবো। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দেন, নুনটা এদিকে দিন তো। ভালো হয়েছে, ঝাল হয়েছে তোরা? কোথায় ঝাল পাচ্ছ না? বাটা দিয়ে সেদ্ধ দিয়ে একসঙ্গে মেখে ভালোই লাগছে। পুকুর জানেন, পুকুর নদী গঙ্গা যাই বলুন না কেন, হ্যাঁ সাঁতার এগোতে হবে। এটা প্রচণ্ড গরম, হয়ে নিতে পারছি না। আজকে দেখুন আলু আর চিংড়ি মাছের পুকুরে ডুবিয়ে সাঁতার কাটতে হবে। এটা গতকালের একটুখানি পটল আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, আমি দুপুরে ভাতের সঙ্গে খাইনি, রাত্রে রুটির সঙ্গে খুবই ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। তরকারিটা এত ভালো হয়েছে, একটুখানি থেকে গেছিলাম, মেয়ের জন্যই রেখে দিয়েছিলাম। আমি যেহেতু ভাতের সঙ্গে খেয়ে স্বাদটা বুঝিনি, রুটির সাথে খেয়েছি।
ওই জন্য একটু ভাত দিয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে। আমি না পটলের তরকারি সবসময় নিরামিষই করি। আমার পেঁয়াজ রসুন দিয়ে খুব একটা করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে না। আর মেয়ের খাবারের টেস্টগুলো পুরো মানে আমার থেকে অ্যাবজার্ভ করে নিয়েছে। ও দেখি সেই একই ধরনের খাবারগুলো বলে। জয় মা বলে ডুব দে না কি একটা গান আছে না, আজ তোর মরাঙ্গে কি গান এসেছে, জয় মা বলে ভাষা তৈরি, আর জয় মা বলে হ্যাঁ ডুব দে মা কালী বলে। সেই আমার আজকে চিংড়ি মাছের ঝোলের অবস্থা সেই হয়েছে। এটাকে নিয়ে খুব হাসি মজা করছিলাম। এরকম পাতলা মানে এত ট্যান্ডারে চিংড়ি মাছের ঝোল আমি কোনোদিন করিনি। তাও ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কালকে নতুন কোনো একটা ব্লগ নিয়ে।